আপনারা অনেকেই মনে করতে পারেন এগুলো হচ্ছে কুষার বা আখ। তো দেখেন কুষারের মতোই কিন্তু মোটা হয়েছে। তো এই জমির ঘাস আমি দ্বিতীয়বার কাটতেছি। প্রথম কাটা দিছিলাম, এখানে 2টা কাটিং লাগানো ছিল। 2টা কাটিং থেকে ঘাস দেখেন কতগুলো হয়েছে। প্রথম কাটাতে যদি 10টা হয়, দ্বিতীয় কাটাতে যে 20টার মতো হয়ে গেছে। এই যে দেখেন। তো আমার এই জমিটাতে কিন্তু পানি আটকে, বৃষ্টি হলে পানি আটকে আবার দেখা যায় যে সারাদিন যদি বৃষ্টি না থাকে বা 12 ঘন্টার মতো বৃষ্টি না থাকে, পানি কিন্তু নেমে আবার জমিটা শুকিয়ে যায়। তো এরকম জমিতেও দেখেন ঘাসের ফলন কেমন হচ্ছে, মোটামুটি অনেক ভালো। আসলে ঘাস চাষ করতে হলে কয়েকটা নিয়ম মানতে হবে। সেটা হচ্ছে যে পর্যাপ্ত গোবর দিতে হবে চাষের সময়। আর ঘাস যখন আপনি এইভাবে কেটে নেবেন, কাটার পরে ঘাসের যে অবাঞ্ছিত আগাছাগুলো এগুলো আপনাকে নিড়ানি দিয়ে দিতে হবে। যদি এইভাবে নিড়ানি দিয়ে দিতে পারেন তাহলে ঘাসের ফলন কিন্তু সর্বোচ্চ হবে। যেহেতু আমাদের এটা চাষ করতে হয়, গরুকে খাওয়াতেই হয়, তো হেলা না করে যদি আমরা একটু যত্ন করি তাহলে কিন্তু আমাদের ঘাসের ফলন মানে আশানুরূপ অনেক ভালো হয়।